আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানতে চাইতেছেন যে মালদ্বীপের ভিসা বন্ধ হয়েছে বা কেন বন্ধ হইলো। তো আমরা আজকে সেই ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন। তো অনেকে জিনিসটা জানতে চাইতেছেন যে আসলে কি কারণে মালদ্বীপের ভিসা বন্ধ হলো। তো মূলত হচ্ছে দেশে যখন ভিসা খুলছে তখন তাদের একটা প্ল্যান ছিল দেশ সরকারের যে 1 লক্ষ কর্মী তারা এই দেশে আনবে। তো সেটা হয়তো আজকে 4 মাস হচ্ছে ভিসা খুলছে। তো এই 4 মাসের মধ্যে কিন্তু তাদের এই 1 লক্ষ লোক ফিল আপ হয়ে গেছে, যার মানে 1 লক্ষ লোক আনা হয়ে গেছে, এদেশে আসা পড়ছে বা সাবমিট হয়েছে 1 লক্ষ। তো তারা 1 লক্ষের উপরে বলছে আনবে না, তো সেজন্য হয়তো এখনো ভিসাটা মূলত মানে সাবমিট করতে পারে না এখনো। যদি আবার কোনো সিদ্ধান্ত আসে মিনিস্ট্রি থেকে বা সরকারি থেকে যদি আবার কোনো লোক আনার কোনো যদি পরিকল্পনা হয়, তাহলে হয়তো তারা আবার সেটা চালু হবে। তো আপাতত আপাতত ভিসা বন্ধ, ভিসা কোনো নতুন ভিসা কোনো উঠতেছে না। তো যারা আগে জমা দিয়েছেন, এদের আগে যারা পাসপোর্ট দিয়ে রাখছেন, তারাও জানতে চাইতেছেন যে মানে তারা জমা দিয়েছেন তারা ভিসা পাবেন কিনা। তো এখানে মূলত হচ্ছে আপনি যার কাছে জমা দিচ্ছেন উনি জমা দিয়েছে কিনা সেটা আপনি 70 টাকা যাচাই করুন, যে উনি জমা দিয়েছে কিনা, উনি সাবমিট করছে কিনা অনলাইনে বা এদেশে জমা দিয়েছে কিনা ইমিগ্রেশনে। যদি আপনার এটা জমা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন, কারণ আপনারা নিয়ে কিন্তু 1 লক্ষ লোক মানুষের দেশে হয়েছে। যাদেরটা সাবমিট হয়েছে, যাদেরটা অনলাইনে আবেদন হয়েছে, তারা অবশ্যই কয়েকদিনের ভিতরে ভিসা পেয়ে যাবেন। আর নতুন করে এখন আপাতত তারা জমা নেয় না, আপাতত কেউ নতুন করে জমা নিতে পারবে না। যারা আসবেন অবশ্যই দালালের কাছে এখন আপাতত লেনদেন করেন না। আমি আবারও বলি, আপনারা লেনদেন করবেন না, না হয় পরে আপনার মহাবিপদে পড়বেন আপনারাই, কারণ টাকা যাবে আপনাদের। তো আমি একটা কথা বারবার বলি, যদিও যদিও মানে ভিসা চালু নতুনদের জন্য, আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবচেয়ে বড় কথা যে এখনো ভিসা আপাতত বন্ধ আছে, যে মানে কাজকর্ম চলা, একদম নতুন কোনো ভিসা পাসপোর্ট নেয় নেই, তারা জমা সাবমিটই করে না, কারণ 1 লক্ষ যেটা টার্গেট ছিল ওইটা পূর্ণ হয়ে গেছে এই দেশে। তো সেই জন্য হয়তো আপাতত বন্ধ আছে। তো যদি কখনো যদি সেই অ্যানাউন্সটা করে, ঘোষণা দেয় আবার, তাহলে আবার নতুন করে তারা পাসপোর্ট নেবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবার একটা কথা বলি, যে যত বাংলাদেশি লোক বা আপনার যত যে দালাল বলেন বা আপনার নিকটস্থ যে লোক আপনারা আনবে, ওনারা কিন্তু সবসময় বলবে যে ভিসা খোলা আপনার টাকা দেন। তো প্লিজ এই কাজটা করবেন না আপাতত, যে টাকা দিয়ে কিন্তু পরে কিন্তু ওনার পিছিয়ে আপনারাই ঘুরতে হবে পাসপোর্ট নেবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।